হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি পিজা রেসিপি শেয়ার করব। কোনো প্রকার ডো বানানোর ঝামেলা ছাড়া ঝটপট 4 পিস পাউরুটি দিয়ে এই পিজাটি তৈরি করে নেওয়া যায়। এখানে পিজাটি বানানোর জন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে পিস করে কেটে নেব। সবগুলো পাউরুটি আমার কাটা হয়ে গেছে। আজকের পিজাটা আমি সসেস দিয়ে তৈরি করব, তাই 2 পিস সসেসকেও ছোট ছোট করে কেটে নেব। সসেজের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন। সসেসটা কাটা হয়ে গেলে এখন পিজা বানানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। একটি বাটিতে আমি এখন 2টো ডিম নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিব হাফ কাপ দুধ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম ও দুধ ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে যে প্যানে আমি পিজাটি তৈরি করব সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে সেই প্যানের মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা পাউরুটিগুলো। একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ছড়িয়ে পাউরুটিগুলোকে সেট করে নেব। পাউরুটিগুলো সেট করা হয়ে গেলে ডিম ও দুধে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তা পাউরুটির টুকরাগুলোর উপর ভালোভাবে দিয়ে দিব। দুধের মিশ্রণটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এভাবে চেপে চেপে আমি পাউরুটিগুলোকে দুধের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি রেস্টে রেখে দেব। এখন 2 চামচ টমেটো সস আমি পাউরুটিগুলোর উপর দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নেব। এখন চুলাটা অন করে আমি চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রেখে দেব। এখন পিজার স্বাদ বাড়ানোর জন্য কিছু চিজ ছড়িয়ে তার উপর দিয়ে দিব কেটে রাখা সসেসগুলো। সসেসগুলোকে আমি সুন্দরভাবে পাউরুটির উপর দিয়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা কিছু টমেটো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিব রিং করে কেটে রাখা পেঁয়াজ। এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তারপর আরও কিছু চিজ ছড়িয়ে দিয়ে একটু টমেটো সস ছিটিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রেখে পিজাটা আমি 10 মিনিটের জন্য বেক করে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন দেখব চিজটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে তখন চুলাটা আমি অফ করে দেব। পিজাটা দেখতে খুব লোভনীয় হয়েছে। এখন সার্ভ করার জন্য আমি পিজাটাকে একটি প্লেটে ঢেলে নেব। তৈরি হয়ে গেল ঝটপট 4 পিস পাউরুটি দিয়ে মজাদার পিজা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।